নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে 4 জানুয়ারি নাগাদ উত্তর পশ্চিম ভারতে একটা ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এবং সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরবে। এর জেরে একাধিক রাজ্যে মেঘলা আবহাওয়া তৈরি হবে এবং কয়েকটা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে কুয়াশাও তৈরি হবে এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে, আপনাদেরকে জানিয়েছিলাম। তো ইতিমধ্যেই আজকে সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় কিন্তু কুয়াশা এবং সেই সঙ্গে মেঘলা ওয়েদার রয়েছে, রোদের দেখা নেই। একাধিক জেলায় কিন্তু রোদ ওঠেনি এখনও পর্যন্ত সকালের দিকে। তো রোদ কোন কোন জেলায় উঠতে পারে এবং কখন আকাশ পরিষ্কার হতে পারে কবে থেকে, সেই সংক্রান্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটির মাধ্যমে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাসে কিন্তু পরিবর্তন করা হয়েছে। রাজ্যের একাধিক জেলায় একাধিক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এমনটাই জানাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট নিয়ে আলোচনা করব যে কোন কোন দিন বৃষ্টিপাত হতে পারে, কত কত তারিখ নাগাদ বৃষ্টিপাত হবে কোন কোন জেলাতে, সেই সঙ্গে কবে আকাশ পরিষ্কার হবে, এই মেঘলা ওয়েদার কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে, মেঘলা হয়ে রয়েছে, কুয়াশা রয়েছে নাকি রোদ ঝলমলে আবহাওয়া, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু ঘন মেঘ রয়েছে, বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত অঞ্চল জুড়ে, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এই সমস্ত অঞ্চলে কিন্তু ঘন মেঘ রয়েছে এবং কুয়াশার চাদরে ঢেকে রয়েছে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্য। দেখতে পাচ্ছেন দিল্লি জুড়ে ঘন কুয়াশা, পাঞ্জাব, হরিয়ানাতে এবং রাজস্থানে কিছু অংশ কিন্তু ঘন কুয়াশা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার মেঘ, সেই সঙ্গে কুয়াশার চাদরও কিন্তু রয়েছে। একই সঙ্গে সেই মেঘগুলো পূর্ব দিকে সরছে এবং আগামী সময়ে সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসবে এবং বিহারের দিকে আসবে, ঝাড়খণ্ডের দিকেও আসবে। এবারে আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু কুয়াশাও রয়েছে, আবার মেঘও রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কুয়াশার চাদরে ঢেকে রয়েছে একাধিক জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়ার কিছু অংশ, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, হুগলির কিছু অংশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূমের কিছু অংশ কিন্তু হালকা হালকা কুয়াশা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বেশি কুয়াশা রয়েছে মালদা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু কুয়াশা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার, তবে আবার কিন্তু মেঘ ঢুকতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার মেঘগুলো কিন্তু দ্রুত আসছে, এই যে পূর্ব দিকে আসছে নেপাল ক্রস করে এবং সেই সঙ্গে বিহারে কিছু অংশ ক্রস করে কিন্তু পূর্ব দিকে ঢুকবে এবং এর জেরে কিন্তু উত্তরবঙ্গের এই যে 5 জেলা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু মেঘলা আবহাওয়া তৈরি হয়ে যাবে এবং সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে আসামের দিকেও আসবে এবং আসামে মেঘলা ওয়েদার তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে, আর ত্রিপুরাতে কিন্তু মোটের উপর পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কোথায় কোথায় রয়েছে এবং কোন দিকে প্রবেশ করছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের ওপর কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘ রয়েছে, তার নিচে কিন্তু এগুলো কুয়াশা, ঠিক আছে। এই যে হলদে হলদে অংশগুলি রয়েছে এগুলো কিন্তু কুয়াশা, আর সাদা অংশগুলো হচ্ছে মেঘ, ঠিক আছে। তো উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে কিন্তু ঘন কুয়াশা রয়েছে, তার ওপর দিয়ে এই যে পশ্চিমী ঝঞ্ঝার মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরছে, পূর্ব এবং উত্তর দিকে সরছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এদিকে মুম্বাই থেকে শুরু করে তারপরে মহারাষ্ট্রের বেশ কিছু অংশ হয়ে তারপরে মধ্যপ্রদেশ হয়ে এগুলো উত্তরপ্রদেশের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে উত্তর পূর্ব দিকে। একই সঙ্গে দেখতে পাচ্ছি এই মেঘের কিছুটা অংশ কিন্তু বিহারের মধ্যে প্রবেশ করেছে এবং আস্তে আস্তে সেগুলো কিন্তু পূর্ব দিকে সরছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একটু জুম করে দেখিয়ে দেবো যে মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে নদিয়ার ওপরে, পূর্ব বর্ধমানের ওপরে দেখতে পাচ্ছেন আরামবাগ, তারপরে চন্দননগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, বর্ধমান, তারপরে দুর্গাপুর, এদিকে সিউড়ি,
বীরভূমের সিউড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ওপরও কিন্তু একাধিক অঞ্চলে মেঘ রয়েছে, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের দিকে রামপুরহাট, এইসব দিকেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। ঠিক আছে, তো পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে দিনভর এরকম মেঘলা ওয়েদারই থাকবে একাধিক জেলাতে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে হুগলি, উত্তর চব্বিশ পরগনা কিছু অংশ, এই অঞ্চলটা জুড়ে কিন্তু মেঘলা ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে, মালদাতেও মেঘ ঢুকছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে এবং উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মোটের ওপর পরিষ্কার রয়েছে, দু একটা জায়গায় বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে, কোনো ভারী সিস্টেম কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে। এবার আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী 7 দিনের জন্য বৃষ্টিপাতের যে পূর্বাভাস জারি করা হয়েছে, তো কোন কোন রাজ্যে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন দিন। তো দেখতেই পাচ্ছেন ফার্স্ট ডে বা ডে 1 5ই জানুয়ারি, আজকে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে ড্রাই ওয়েদার থাকবে, বৃষ্টিপাত খুব একটা হবে না, তবে মেঘলা হতে পারে দু একটা জেলাতে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলি এবং সিকিম, সেখানেও আজকে ড্রাই ওয়েদার থাকবে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মেঘ প্রবেশ করবে, মেঘলা ওয়েদার থাকবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না। এরপরে ডে 2 6 জানুয়ারি, আগামীকাল বলা হচ্ছে দক্ষিণবঙ্গে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে ড্রাই ওয়েদার থাকবে, বৃষ্টিপাত হবে না, তবে উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আইসোলেটেড রেনফল হবে আগামীকাল। তারপরে আমরা দেখতে পাচ্ছি 7ই জানুয়ারি উত্তরবঙ্গে একাধিক জেলায় কিন্তু আইসোলেটেড রেনফল হবে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না, ড্রাই ওয়েদার থাকবে, মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে। এরপরে 8ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে সিকিমে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে, তবে দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে, বৃষ্টিপাত হবে না। তারপরে 9 জানুয়ারি বলা হয়েছে উত্তরবঙ্গ এবং সেই সঙ্গে সিকিমে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে, তবে দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে, বৃষ্টিপাত হবে না। এরপরে 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত নেই, ড্রাই ওয়েদারের সম্ভাবনার কথা বলা হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে যে 5 তারিখ এবং 6 তারিখ বৃষ্টিপাত হবে না, ড্রাই ওয়েদার থাকবে, তবে 7 তারিখ 8 তারিখ এই দুদিন আইসোলেটেড রেনফল হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর আসামে এবং মেঘালয়তে বলা হয়েছে যে 5 তারিখ ড্রাই ওয়েদার থাকবে, আজকে ড্রাই ওয়েদার থাকবে, তবে 5 তারিখ 6 তারিখ ড্রাই ওয়েদার থাকার পর 7 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে, 8 তারিখ 8ই জানুয়ারি বৃষ্টি একটু বাড়তে পারে, তারপরে 9 জানুয়ারি থেকে 9, 10, 11 পর্যন্ত ড্রাই ওয়েদার থাকবে, বৃষ্টিপাত খুব একটা হবে না। এবারে আমরা দেখে নেব যে এই কুয়াশা এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জেরে মেঘলা ওয়েদার কবে কাটবে, কবে এই মেঘ সরে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায়। তো দেখতে পাচ্ছেন আজকে 5ই জানুয়ারি 2025 সকাল 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু মেঘলা ওয়েদার এবং সেই সঙ্গে কুয়াশাও রয়েছে। এরপর আমরা দেখে নেব যে দুপুর 1টা 2টোর দিকে কী হবে। দুপুর 1টা 2টোর দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু থাকবে, দেখতেই পাচ্ছেন যে কলকাতার উপর মেঘ থাকবে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের ওপর মেঘ থাকবে, সেই সঙ্গে হুগলি, হাওড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার কিছু অংশ, মুর্শিদাবাদ, বীরভূমেও কিন্তু মেঘ থাকবে, মেঘ থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুরেও। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব বিকালের দিকে অবস্থা কী হবে। বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে একটু মেঘ কমবে, তবে মেঘ থাকবে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে কিছু অংশ, হুগলির আরামবাগের ওপর মেঘ থাকবে, এছাড়া বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এই সব জেলাগুলো কিন্তু মেঘ থাকবে, মালদা, দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘ থাকতে পারে এবং উত্তর দিনাজপুরে কিন্তু হালকা হালকা মেঘ থাকতে পারে। রাতের দিকে আমরা দেখে নেব কন্ডিশনটা কী হবে। রাতের দিকে দক্ষিণবঙ্গে মেঘের পরিমাণ কমে যাবে, তবে একটু বেশি মেঘ থাকতে পারে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সব জেলাগুলোতে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরও বেশি মেঘ থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারপর উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কিন্তু মেঘের পরিমাণ একটু বেশি থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 6 জানুয়ারি সোমবার, আগামীকালও কিন্তু কুয়াশা তৈরি হবে এবং মেঘলা ওয়েদার থাকবে। দেখতে পাচ্ছেন যে ভারী মেঘ থাকবে সকালের দিকে কলকাতার ওপরে, হাওড়ার ওপরে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা কিছু অংশ, নদিয়া এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জুড়ে ভারী মেঘ থাকবে এবং কুয়াশা থাকবে।
এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু কুয়াশা থাকবে এবং বীরভূমের কিছু অংশ কিন্তু মেঘ এবং কুয়াশা থাকতে পারে। আর উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা, প্রত্যেক জেলা কিন্তু হালকা হালকা মেঘ থাকবে। এরপরে আমরা দেখে নেব আগামীকাল দুপুরের দিকে অবস্থা কী হবে। দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু মেঘের পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘ থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়ার দক্ষিণ অংশ, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, এইসব জেলাগুলোর উপরে। এবং বীরভূম, মুর্শিদাবাদের দিকে কিন্তু হালকা হালকা মেঘ থাকবে। উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং সেই সঙ্গে ওপরের 5 জেলাতে কিন্তু হালকা হালকা মেঘ থাকবে। তো আগামীকালও কিন্তু আকাশ খুব একটা পরিষ্কার হবে না, ওই আংশিক মেঘলায় থাকবে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 7 তারিখ 7ই জানুয়ারি মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে দক্ষিণবঙ্গে মেঘের পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকবে। দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কম থাকবে। তবে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা হালকা মেঘ থাকবে। এরপরে 7ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কন্ডিশনটা, দুপুরের দিকে দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, বিশেষ করে নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, এইসব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ থাকবে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী মেঘ থাকবে, বিশেষ করে উত্তর দিনাজপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব জেলায় কিন্তু একটু বেশি মেঘ এবং ভারী মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে 7 তারিখ দিনভর। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কন্ডিশন, রাতের দিকে কিন্তু আস্তে আস্তে মেঘ পূর্ব দিকে সরবে এবং দক্ষিণবঙ্গ থেকেও কিন্তু হালকা হালকা মেঘ সরে যাবে। তবে বিক্ষিপ্ত মেঘ কিছু থাকতে পারে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, এইসব জেলাগুলোর ওপরে, নদিয়ার ওপর এবং মুর্শিদাবাদ, এইসব জেলাগুলোর ওপরে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বুধবার 8ই জানুয়ারি দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে যাবে। তবে উত্তরবঙ্গে কিন্তু মেঘ থাকবে, মেঘ এবং কুয়াশা থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু মেঘলা ওয়েদার থাকবে দিনভর 8 তারিখও, ঠিক আছে। তো দক্ষিণবঙ্গে 8 তারিখ থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, তবে উত্তরবঙ্গে মেঘলা ওয়েদার থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 9 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে মেঘলা এবং কুয়াশা ওয়েদার থাকবে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। তো উত্তরবঙ্গে কিন্তু এখন আপাতত 4-5 দিন মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবং কুয়াশা জোরদার হতে পারে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে যেটা বললাম 8 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং রোদ ঝলমলে আবহাওয়ার সম্ভাবনা থাকছে।